পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে বিষয়টা কি, এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। এই সমস্যায় আমাদের দেশে শুধু না, পৃথিবীর আনাচে কানাচে বহু লোক ভুগছেন, কষ্ট করছেন, কাউকে বলতে পারছেন না। এই সমস্যার সমাধান কোনো মেডিকেলে হয় না। এটা কি সমস্যা? যৌন রোগ। সেই যৌন রোগ বলতে আমরা কি মনে করি? অনেকেই যৌন রোগের কথা বললেই ভিডিও টানবেন। ভিডিও টানবেন না, আগে কথা শুনেন। যৌন রোগ বলতে কি কি সেটা শুনেন আগে। আপনার পুরুষত্ব দুর্বলতা সেটা না, সেটা আপনাকে আমি বলি নাই। যৌন সমস্যাটা কি আপনি শুনে নিন আগে। এই সমস্যা যদি আপনার থাকতে পারে, ম্যাক্সিমাম মানুষের এই সমস্যা আছে। সেটা হলো কি, যেটাকে বলা হয় প্রমেহ। প্রমেহ, এই প্রমেহ যে রোগটা, এইটা কি এটা বুঝতে হবে। এটাও যৌন রোগ। প্রমেহ একটা যৌন রোগ। সেটা হলো কি, প্রথম যেটা, এটা হলো প্রস্রাবের জ্বালা পোড়া। আপনি প্রস্রাব করতে গেলেন, আপনার প্রস্রাবের রাস্তার ভিতরে জ্বলে, প্রস্রাব ক্লিয়ার হয় না। প্রস্রাবের অনেক ব্যাক আছে, ফোটায় ফোটায় প্রস্রাব করে, 2 ফোঁটা 3 ফোঁটা প্রস্রাব হইল আর প্রস্রাব হয় না। এই যে প্রমেহ রোগ। আর কি বলছি, এক এক করে সবগুলি বলবো, ভিডিও টানবেন না, কাজে লাগবে আপনাদের। তো তার আগে বলবো একটি কথা, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আমি দিয়ে থাকি আপনাদের জন্য। কারণ আমি যদি সব ধরনের ভালো মন্দ ভিডিও আপনাদেরকে না দিই, আপনারা কোথায় পাবেন, কার কাছে যাবেন? তাই ভিডিওকে স্কিপ করবেন না। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, এই যে একটু কথা কেন বললাম, আমি আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমি দেখতে পাই আপনারা আমার সাথে আছেন। আমি আনন্দের সাথে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি কি বুঝবো, কি মনে করে আপনাদেরকে ভিডিও দিব বলেন? তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে আপনারা থাকেন, আপনারা জিতবেন, ঠকবেন না। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, প্রমেহ। এই প্রমেহ, প্রথম যেটা বললাম, প্রস্রাবে জ্বালা পোড়া। প্রস্রাবে অনেক ব্যাক হয়। আপনি প্রস্রাব করতে গেলেন, ফোটায় ফোটায় প্রস্রাব করে, আর প্রস্রাবের রাস্তার ভিতরে খুব জ্বালা যন্ত্রণা করে। আবার কিটকিট করে কামড় মারে, ভিতরে কিটকিট করে কামড় মারে। যারটা আছে সেই জানে একমাত্র। কিটকিট করে কামড় মারে। প্রস্রাবে আপনি জড়ো শরীরের শক্তি দিয়ে আপনি প্রেশার দিচ্ছেন প্রস্রাব করার জন্য, কিন্তু প্রস্রাব হচ্ছে না, কিন্তু আপনার ভিতরে মনে হয় প্রস্রাবের কোনো ফেটে যেতে আছে প্রস্রাবের ব্যাগে। এই যে সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব করতে গেলে কিটকিট করে কামড় মারে। এরপরে যেটা হয় সেটা হলো আপনার প্রস্রাবের সাথে বিষ যোগ হয়। প্রস্রাবের আগে আগে দেখবেন যে বীর্য পানির মতো আপনার প্রস্রাবের রাস্তায় চলে আসে। প্রস্রাবের আগে এটা হয় বীর্য। এটা একটা ভয়ঙ্কর রোগ, একটা মারাত্মক রোগ। আবার দেখবেন অনেক সময় আপনার পুরুষাঙ্গর ভিতরে দেখবেন সুরসুর করে, ভিতরে, উপরে না, কিন্তু চুলকায় না, ভিতরে যেন সুরসুর করে, এরকম মনে হবে কিছু একটা। এই যে রোগগুলি, এগুলো কিন্তু একটা মারাত্মক রোগ। এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পেতে হলে, যদি এটা সমাধান সহজে না করেন, আপনার এই প্রস্রাবের রাস্তার ভিতরে পাকবে, পয়জন হবে, পয়স ঘাও হবে। এটা মারাত্মক রোগ। এই ঘাও যখন হয়ে যাবে, আস্তে আস্তে এটা ক্যান্সারে পরিণত হবে। আর যখন ক্যান্সারে পরিণত হবে, তখন আপনি কিন্তু বরবাদ হয়ে যাবেন। ক্যান্সারের কোনো চিকিৎসা হয় না। হ্যাঁ, তো যাই হোক, যে বিষয়ে বললাম, এই ভয়ঙ্কর রোগ, এই ভয়ঙ্কর রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আমার বলার নিয়ম মতন ঔষধটি ঘরে বসে তৈরি করে খাবেন। কোনো ডাক্তারকে 1 টাকা দেওয়া লাগবে না, কোনো ডাক্তারকে 1 টাকা দিতে হবে না। আপনার চ্যালেঞ্জ করে বললাম,
আমি যে ঔষধগুলি আপনাদেরকে দিই, এই ঔষধগুলো আমি নিজে পরীক্ষা করি আগে। আমি আমার রোগী পাত্র যারা আছে তাদেরকে দিয়ে থাকি, এরপরে পরীক্ষা করে সুফল পেয়েই আপনাদেরকে দিয়ে থাকি। তো এই ঔষধটি খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন? ভিডিও স্কিপ করবেন না, ভুল করবেন। এই ঔষধটি তৈরি করতে গেলে সর্বপ্রথম দরকার আছে যেটা বাবলা গাছ। বাবলা গাছ যারা চিনেন না, ভিডিও ইউটিউবে গিবেন বা আপনারা গুগলে সার্চ দিবেন বাবলা গাছ কাকে বলে, দেখবেন বাবলা গাছের ছবি সামনে চলে আসছে। এই বাবলা গাছ, তো এই বাবলা গাছের কি নেবেন আপনি? এই বাবলা গাছের কাঁচা পাতা নেবেন আপনি। বাবলা গাছের পাতা নেবেন 1 ছটাক, মানে 50 গ্রাম পাতা নেবেন। তো বাবলা গাছের পাতা 50 গ্রাম নিয়ে আপনি 1 পোয়া পানিতে, মানে 250 গ্রাম পানিতে আপনি ভিজিয়ে রাখবেন। সুন্দর করে পাতাটা 250 গ্রাম পানিতে ভিজিয়ে রাখবেন আপনি, কিন্তু মনে রাখবেন কিন্তু। তো এখন আপনি ভিজালেন, ভিজিয়ে এটা রাখবেন কোথায়? আপনি খোলা জায়গায় রাখবেন, খোলা আকাশের নিচে। সেটা আপনার যারা বিল্ডিং এ আছেন আপনারা ছাদে রাখতে পারেন, কোনো এক জায়গায়। আপনারা কিন্তু কোনো বোতলে রাখলে হবে না, খোলা পাত্রে রাখতে হবে। খোলা যে কোনো পাত্রে রাখবেন। যারা মাটির ঘরে থাকেন তারা তো বিভিন্ন জায়গায় রাখতে পারবেন, বাহিরে বা টিনের উপরে রাখতে পারবেন, চালের উপরে, ঠিক আছে? টিনের ঘর যাদের আছে, বা বিভিন্নভাবে রাখবেন। আপনাকে যেখানে রাখেন খোলা জায়গায় রাখতে হবে। আপনি সারা রাত এটি খোলা ওই আকাশের নিচে ওখানে থাকবে, ভিজবে। সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকে আপনি নিয়ে আসবেন, এনে ওই পাতাগুলি ভালোভাবে চটকাবেন, খুব সুন্দরভাবে চটকাবেন। আপনি শরবত যেরকম তৈরি করে সেরকম চটকাইবেন। চটকানোর পরে এরপর আপনি সেটাকে ছেঁকবেন, চটকাইয়ে তারপরে ছেঁকবেন। ছেঁকার পরে যে পানিটা হবে সেই পানিটা আপনি খাবেন। এই যে ঔষধ, এটাই আপনার ঔষধ। আর কোনো জিনিস আপনার সংগ্রহ করা দরকার নেই, কেনার দরকার নাই। এই জিনিস কিনতে হয় না, আপনার কেনার প্রয়োজন নেই। আপনি ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাবেন বিনা টাকায়, বিনা টাকায় মুক্তি পাবেন এই ঔষধটা যদি খান। আপনি যদি এই নিয়মে যদি মাত্র সর্বোচ্চ 2 সপ্তাহ এই ঔষধটি আপনি খান, কসম করা ঠিক না, আপনি আমাকে বলতে বাধ্য হবেন যে গুরুজি আমি এই ভয়ঙ্কর রোগ থেকে, এতগুলো রোগ থেকে আমি মুক্তি পেয়েছি বিনা টাকায়। আপনি বাধ্য হবেন আমাকে খোঁজ করতে। আমি এই মূল্যবান সম্পদগুলো আপনাদের হাতে তুলে দিলাম বিনা পয়সায়। আপনারা ব্যবস্থা করেন, আপনারা খান, আপনারা ভালো হন, এই মরণব্যাধি রোগ থেকে ভালো হন। তো বন্ধুরা, এই যে জিনিসগুলো দিচ্ছি আপনাদের উপকারের জন্য। তো আপনারা যদি নিজের থেকে আগ্রহ করে যে ঔষধ ঘরে বসে তৈরি করে না খান, আপনি কিভাবে মুক্তি পাবেন বলেন তো? যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার সাথে আপনারা থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে, হয়তো এই রোগটা আপনার নাই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে থাকতে পারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে আপনি শেয়ার করবেন, বাইরে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। আশা করে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।